প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই থেকে আনন্দ পাঠ এর দ্বিতীয় অধ্যায় জসীমউদ্দিন রচিত জিদ গল্পের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় জসীমউদ্দিনের জিদ গল্পের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, কখন সুতা কাটলে সুতা তেমন নরম হতো না? এর উত্তর হবে, খুব সরু করে সে সুতা কাটতে হতো ভোরবেলায় আলো আঁধারির মধ্যে। সুতা কাটা শেষ করতে হতো। সূর্যের আলো যখন চারদিকে ছড়িয়ে পড়তো তখন সুতা কাটলে সুতা তেমন নরম হতো না। দ্বিতীয় প্রশ্ন, আগেকার দিনে শাড়ির উপর কেমন নকশা করা থাকতো? এর উত্তর হবে, তাঁতি বাঁশের সরু শলার সাথে আটকে সরু সুতা তাতে বুনন করত। হরেক রকমের নকশা করে তাঁতি কাপড় বুনন করত। সেই শাড়ির উপর নকশা করা থাকতো কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেশতের আরামবাগের কেচ্ছা। তৃতীয় প্রশ্ন, আগেকার দিনে শাড়ির কি কি নাম ছিল? এর উত্তর হবে, আগের দিনে শাড়ি পরম যত্ন এবং অনেক সময় নিয়ে বুনন করা হতো। আগেকার দিনে শাড়িগুলোর নাম ছিল খুব সুন্দর। শাড়িগুলোর নাম শুনলেই কান জুড়ে যেত। যেমন কলমি ফুল, গোলাপ ফুল, মনখুশি, রাসমণ্ডন, মধুমালা, কাজললতা, বালুচর ইত্যাদি। 4, তাঁতিরা এখন কিভাবে বেঁচে থাকে? এর উত্তর হবে, জীবিকার তাগিদে তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনন করে। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার থেকে বেশি দামে কিনতে হয়। এখন কাপড় বিক্রি করে যা লাভ হয় তাতে তাঁতিরা কোনো রকমে শুধু বেঁচে থাকে। 5, তাঁতি কি দিয়ে 3টি ছোট মাছ কিনে আনলো? এর উত্তর হবে, তাঁতির বউ মাছ খাওয়ার আবদার করে। তাঁতির কাছে ছিল একটি মাত্র ক্ষয়ে যাওয়া পয়সা। তাই নিয়ে তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরে অনেক দর কষাকষি করে সেই ক্ষয়ে যাওয়া পয়সা দিয়ে তাঁতি 3টি ছোট মাছ কিনে আনলো। 6, কিভাবে তাঁতির বউ মাছ রান্না করে তাঁতিকে খাওয়ার জন্য ডাকলো? উত্তর হবে, তাঁতির কিনে আনা মাছ দেখে তাঁতির বউ অনেক খুশি। আহ্লাদে আটখানা হয়ে সে মাছ কাটতে বসলো। বিভিন্ন দিকে ঘুরে ফিরে সে মাছ কাটলো, যেন সত্যি তাঁতির বউ একটা বড় মাছ কাটছে। তারপর পরিপাটি করে সেই মাছ রান্না করে তাঁতিকে খাওয়ার জন্য ডাকলো। 7, পাড়া প্রতিবেশীরা কিভাবে স্থির করলেন তাঁতি ও তাঁতির বউ মারা গেছে? এর সমাধান হবে, পাড়া প্রতিবেশীরা তাঁতি ও তাঁতির বউয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা এসে ডাকাডাকি আরম্ভ করলো। কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ভিতর থেকে দরজা বন্ধ। তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো তাঁতি আর তাঁতির বউ ঘুমিয়ে আছে। নড়ে না চড়ে না, ডাকলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা এসে পরীক্ষা করে স্থির করলো তারা মারা গেছে।
8 নাম্বার, মোল্লা সাহেব ঘোড়াটা কোথায় বেঁধে রাখলেন? এর উত্তর হবে, পাড়ায় দুজন ইমানদার লোক মরা কাঁধে নিয়ে যেতে রাজি হলো। মোল্লা সাহেব ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে চললেন। কবর দেওয়ার সময় জানাজা পড়তে হবে, গোরস্থানে মুর্দা এনে নামানো হলো। মোল্লা সাহেব একটা খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বেঁধে সমস্ত তদারক করতে লাগলেন। 9, কখন তাঁতি ও তাঁতির বউ মাছ দিয়ে ভাত খেতে বসলো? এর উত্তর হবে, মৃত ভেবে তাঁতি ও তাঁতির বউকে গোরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে গোড় দেওয়া হচ্ছে এমন সময় তাঁতি, তুই দুইটা খা আমি একটা খাবো বলে লাফ দিয়ে উঠল। যারা গোড় দিতে গিয়েছিল মুর্দা কথা বলছে দেখে তারা ভাবল এরা ভূত হয়ে গেছে। তারা সবাই দৌড়ে পালালো। পরে তাঁতি ও তাঁতির বউ বাড়ি ফিরে এসে মাছ দিয়ে ভাত খেতে বসলো। সর্বশেষ প্রশ্ন, জিত গল্পে কি প্রকাশ পেয়েছে? সমাধান হলো, পল্লীকবি জসিমউদ্দিনের জিত গল্পে তাঁতি ও তাঁতির বউয়ের জিত তুলে ধরেছেন। অনাবশ্যক জেদ যে মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে দেয়, গল্পটিতে এ সত্য প্রকাশ পেয়েছে। এই ছিল জিত গল্প থেকে 10টি সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।